রাত পোহালেই তৃণমূল কংগ্রেস আয়োজিত জনগর্জন সভা শুরু। গত দুদিন ধরেই চলছে তারই মহাপ্রস্তুতি পর্ব। আজ সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। সকাল হতেই শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে সমর্থকদের ভিড়ের চিত্র ছিল দেখার মতো। জনগর্জন সভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে সমর্থকরা এসে পৌঁছালেন শিয়ালদহ স্টেশনে। বস্তুত কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ ও রাজ্যের উন্নয়নকে তুলে ধরতেই এই জনগর্জন সভার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ব্রিগেডের মঞ্চকে যেভাবে সুসজ্জিত করে তুলেছে তৃণমূল কংগ্রেস, তা এক কথায় অভিনবত্বে ঘেরা। তিনটি বড় আকারের মূল মঞ্চ থাকছে, তার নিচে আরো দুটি ছোট মঞ্চ থাকছে। এমন বন্দোবস্ত বাংলা আগে কখনোই দেখেনি। মঞ্চ থেকে তৈরি হয়েছে 300 ফুট লম্বা র্যাম্প। সেই র্যাম্প ধরেই হেঁটে জনতার আরো কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছে তৃণমূল সরকার। সাথে থাকবেন প্রায় 600 নেতা নেত্রী। অন্যদিকে আজ সকাল 8টা নাগাদ পদাতিক এবং 8:30 নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে কলকাতায় এসে পৌঁছান তৃণমূল সমর্থকেরা। মূলত কোচবিহার তুফানগঞ্জ থেকে প্রায় 1003 কর্মী সমর্থক এসে পৌঁছান কলকাতার বুকে। এছাড়াও আলিপুর দুয়ার থেকেও সমর্থকেরা এসে গেছেন। সেখান থেকে তাদের গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্কের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ট্রেন বাতিলের কারণে উত্তরবঙ্গের সমর্থকদের আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও তাদের উন্মাদনার কমতি নেই। সড়কপথে প্রায় 5 থেকে 10 হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন বলে দল সূত্রে জানা গেছে। এছাড়াও আজ সারাদিন জুড়েই শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে সমর্থকেরা আসবেন, এমনটাই জানা যাচ্ছে। আগামীকাল 10ই মার্চ জনগর্জন সভার মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে ঠিক কী বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, HN এক্সপ্রেস।